প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া সমালোচনা। উপদেষ্টার পদ ছেড়ে ঢাকা থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন উপদেষ্টা আসিফ, ঢাকা 10 আসনের ভোটার হওয়ার আবেদন। নির্বাচন বানচালে সচেষ্ট পাকিস্তানিদের দোসররা, অভিযোগ মির্জা ফখরুলের। বিভক্তি না বাড়ানোর আহ্বান, সালাউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক। সংস্কারে বাধা দিলে করুণ পরিণতি, বিএনপিকে হুঁশিয়ারি এনসিপির। সংকটের জন্য ঐকমত্য কমিশন ও পক্ষপাত দুষ্ট সুপারিশকে দুষছেন রাজনীতিকরা। পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়েছে, দিশেহারা ক্রেতারা, দুষছেন সিন্ডিকেটকে। আমদানির অনুমতি দিলেই বাজারে ধস নামার শঙ্কা উপদেষ্টার। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যকে অযথার্থ এবং শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় বলে মন্তব্য করেছে ঢাকা। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন। এই ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম এক প্রতিক্রিয়ায় এসব কথা জানান। তিনি বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার সম্পর্কে যে মন্তব্য করেছেন তা সরকারের নজরে এসেছে। বাসসকে দেয়া প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, রাজনাথ সিং এর মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়। তিনি আরও জানান, বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মধ্য দিয়ে সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব। বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি। আরও জানান, বাংলাদেশ ভারতের সঙ্গে দ্বন্দ্ব চায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে রাজধানী গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা 10 আসনে ভোটার হওয়ার আবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, ঢাকা থেকে নির্বাচন করবেন এটি নিশ্চিত। কোন দল থেকে করবেন সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি, তবে আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে তার। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেন, সরকার থেকে পদত্যাগের পর নির্বাচন করবেন তিনি, তবে কবে নাগাদ পদত্যাগ করবেন সেটি সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তিনি। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 3 আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।